আচ্ছা, কখনো কি এটা সম্ভব এনএফটি কোম্পানির শেয়ারে নিয়ে কাজ করবে? বিষয়টা বেশ অদ্ভুতের মনে হচ্ছে, কিন্তু কখনো কি এটা সম্ভব হবে এত বছরের পুরনো একটি সিস্টেমকে ওয়েব3 দ্বারা রিপ্লেস করে ফেলা? সম্ভব অসম্ভব নিয়ে ভিডিওতে আলোচনা করব। যদি সম্ভবও হয় কিভাবে তা হবে এবং এর প্রোস এন্ড কনস গুলো আলোচনা করব ভিডিওর পরবর্তী পার্টে। ওকে, আমরা মানলাম ট্রেডিশনাল শেয়ার সিস্টেম রিপ্লেসেবল, কিন্তু কিভাবে? ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটি, ট্রেডিশনাল শেয়ার সিস্টেমে কি হয়ে থাকে, একটি পাবলিক লিমিটেড কোম্পানি তাদের শেয়ার জনগণের নিকট বিক্রির জন্য ইস্যু করে থাকে এবং জনগণ সেই শেয়ারগুলোকে ক্রয় করে কোম্পানির একটি অংশের মালিকানা লাভ করে, আর এই সবকিছু নিয়ন্ত্রণ করে থাকে সেক, যার ফুল ফর্ম হলো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আর আমাদের দেশে বর্তমানে দুটি সেক রয়েছে। এই ছিল ট্রেডিশনাল সিস্টেমের একটা শর্ট সামারি। এবার আসি ব্লকচেন প্রযুক্তির দিকে। কিভাবে ব্লকচেন প্রযুক্তি পুরো সিস্টেমটাকে বদলে দিতে পারে। ট্রেডিশনাল সিস্টেম আমরা দেখি জনগণ সেকের মাধ্যমে কোম্পানির শেয়ারগুলো ক্রয় করে থাকে, কিন্তু ব্লকচেন প্রযুক্তিতে সেকের কোনো অস্তিত্বই থাকবে না, বরং কোম্পানিগুলো শেয়ারের পরিবর্তে এনএফটি পাস লঞ্চ করবে, যা ব্লকচেন প্রযুক্তিতে সংরক্ষিত থাকবে। সেকের কোনো প্রয়োজনই হচ্ছে না, যেহেতু ব্লকচেন ওয়ালেটেই এনএফটি পাসটি সংরক্ষিত থাকবে, তাই আমরা এটিকে সেফ বলে ধরতে পারি। উদাহরণস্বরূপ এই নিউজটি দেখতে পারি, যেখানে আপনি জাস্টিন বিবারের একটি হিট সং যার নাম কোম্পানি সেটির একটি রয়্যালিটি পেতে পারেন। তার জন্য আপনাকে $28 খরচ করে একটি এনএফটি কিনতে হবে। আর সর্বমোট তারা 2000 এনএফটি পাস লঞ্চ করেছে। 2015 সালের এই হিট সংটিকে 2023 সালে এসে এনএফটিতে রূপান্তর করতে সাহায্য করেছে অ্যানাদার ব্লক। যখনই নতুন করে এই কোম্পানি সংটি প্লে হবে, তখনই এনএফটির মালিকগণ একটি নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ রয়্যালিটি পাবে। আপাতত পর্যন্ত সবকিছু বেশ সহজ মনে হচ্ছে, কিন্তু বিষয়টা আসলে এতটাও সহজ নয়। বেশ কিছু কনস রয়েছে এই পদ্ধতিতে। নাম্বার 1, নিউ অ্যান্ড আনটেস্টেড। যেহেতু কনসেপ্টটা বেশি দিনের পুরনো নয়, তাই ইনভেস্টররা এত বেশি এক্সপেরিমেন্ট করতে পারেনি। আর এরকম একটি নতুন এবং আনটেস্টেড টেকনোলজিকে উঁচু পর্যায়ে নিয়ে যেতে হলে আমাদের অনেক বেশি সময়ের প্রয়োজন হবে, তার সাথে প্রয়োজন হবে অনেক বেশি এক্সপেরিমেন্টের। নাম্বার 2, ডেভেলপিং। যখনই ডেভেলপিং স্টেজে কোনো একটি টেকনোলজি থাকে, তখন আমরা এই স্টেজকে সবচেয়ে রিস্কি বলে ধরতে পারি। এই স্টেজে টেকনোলজিতে নতুনত্ব না আনতে পারলে মার্কেটে টিকে থাকা বেশ কঠিন হয়ে পড়ে। নাম্বার 3 এন্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ আনরেজিস্টার্ড। বর্তমানে এনএফটি পাস লঞ্চ করবে এবং অদূর ভবিষ্যতে এর মুনাফা প্রদান করবে, এরকম প্রমিস বিশ্বাস করা জনগণের কাছে বেশ ঝুঁকিমূলক কাজ। যেহেতু মাঝখানে কোনো অথরিটি থাকছে না, এটি অনেকটা আনরেগুলেটেড স্টকের মতো কাজ, কারণ এটি সেকের আন্ডারে রেজিস্টার্ড করা নয়। আর একই কারণে ইউএসএ থাকা কোনো ব্যক্তি জাস্টিন বিবারের এই এনএফটি পাসটি কিনতে পারবে না। হতাশ হওয়ার দরকার নেই। চিন্তা করুন বর্তমানের ইন্টারনেট এতটা স্টেবল পজিশনে আসতে তাদের কতটা সময় ব্যয় করতে হয়েছে। আর একইভাবে আপনি ওয়েব3 জগৎটাকেও চিন্তা করুন। ওয়েব3 কিন্তু বেশ পুরনো টেকনোলজি না, যেহেতু নতুন সেহেতু তাদের কাজ করতে সময় দিতে হবে। দেখা যাবে বর্তমান ইন্টারনেটের মতোই একটা পর্যায়ে ওয়েব3 টেকনোলজিও এতটা স্টেবল জায়গায় আসতে পারবে। তাছাড়া আমরা একটা টেকনোলজিকে পুরোপুরি রিপ্লেস করার কথা ভাবছি, যেটি মূলত ওভারনাইটে পসিবল না, যার জন্য একটা বিশাল অ্যামাউন্ট অফ টাইমের দরকার। তাছাড়া আপনি যদি নিউজ মিডিয়া ফলো করে থাকেন, তাহলে আপনি দেখতে পারবেন যে দৈনন্দিন অনেক ধরনের উন্নতি হচ্ছে এই ওয়েব3 টেকনোলজিতে, দিন দিন অনেক আপডেট হচ্ছে। আর একটা সময় আমরা দেখতে পারবো যে ট্রেডিশনাল শেয়ার সিস্টেম পুরোপুরি রিপ্লেস হয়ে গেছে। যে যে সমস্যাগুলো ছিল সেগুলো হয়তো কোনো না কোনো ভাবে রিপ্লেস হবে এবং সেই সমস্যার সমাধানগুলো মানুষ বের করতে পারবে। আশা করি দূর ভবিষ্যতে কোম্পানিগুলো একটা নতুন পদ্ধতিতে তাদের শেয়ার জনগণের নিকট বিক্রি করবে। এই ছিল আজকের এই ভিডিওটি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।